হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ লাইফ। আজ আমি আর দাদা আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আজ আমরা যাব জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দাদা বেশ কিছুদিন থেকেই বলছে যে চল কোথাও থেকে ঘুরে আসি। তা আজ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার স্কুটি নিয়ে। আজ যাব আমরা জলেশ্বর মন্দিরে। তো সকলেই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আসলে পরে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। যেহেতু আমি গোবরডাঙ্গার থেকে আমি জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, তাই গোবরডাঙ্গা কালীবাড়ির পাশ থেকে যে রাস্তাটা গাইঘাটের দিকে চলে গেছে, আমি এখন সেই রাস্তা ধরে এগোচ্ছি। সামনে ইছাপুর হাই স্কুল পড়বে, তার ঠিক বাপাস থেকে আমরা ভিতরের রাস্তায় আমরা ঢুকে যাব। দেখো বন্ধুরা, আমি বলতেই চলে এসেছি সেই ইছাপুর স্কুলের পাশ থেকে যে রাস্তাটা ভিতরের দিকে ঢুকে গেছে, আমি এখন সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। আমি সামনে যে বনগাঁ যে যশোর রোড, আমি সেই রাস্তায় উঠব এবং ওখান থেকে জলেশ্বর মোড় হয়ে আমি জলেশ্বর মন্দিরে যাব। এইখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা খুব সুন্দর। আমি চারিদিকে গাছপালা, মাঠ, তার মাঝখান থেকে এই রাস্তা, তাই সেই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। তোমরাও আমার ভিডিওর সাথে থাকো এবং এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা উপভোগ করতে থাকো। এবং চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। হঠাৎ চলতে এরকম একটা সুন্দর জায়গায় আমি আর দাদা দুজনেই দাঁড়িয়ে পড়েছি। খুব সুন্দর লাগছে এখানে। দাদা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছে, কিছু ভিডিও করেছে, আমার কিছু ফটো তুলে দিয়েছে। তারই মাঝখানে কিছু ভিডিও ক্লিপস আমিও আমার ক্যামেরা বন্দি করে নিয়েছি, আমার ব্যাক ক্যামেরা দিয়ে, আমার সেলফি ক্যামেরা দিয়ে। ভালো বোঝা যাচ্ছে না, চলো এখন সেগুলোকেই দেখে নাও। হঠাৎ করে দেখছি দূর থেকে একটা কুলফি আইসক্রিমের গাড়ি আসছে। দাদা দেখে দাঁড় করাতে বললো। দাদা আমাকে একটা, দাদা নিজে একটা, দুজনে দুটো কুলফি আইসক্রিম খেলাম। দেখো বন্ধুরা, আমরা তো অনেক আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে দেশি বিদেশি কোম্পানির আইসক্রিম আমরা খাই, আমরা খেয়েছি, কিন্তু এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে এইখানের এই কুলফিটা কোনো বিদেশি আইসক্রিমের থেকে কম ছিল না। সত্যি খুব ভালো লাগছিলো কুলফিটা খেতে। কুলফিটা খুব সুন্দর খেতেও ছিল। দেখো বন্ধুরা, অনেকক্ষণ আমরা এখানে কাটালাম, অনেক আইসক্রিম খেয়েছি, গল্প করেছি, ফটো তুলেছি। এবার আমরা আবার জলেশ্বর যে মন্দির, তার উদ্দেশ্যে আমরা আবার রওনা দিয়েছি। এবার আলোচনা করবো। দেখো বন্ধুরা, তোমরা যদি জলেশ্বর মন্দিরে আসতে হয় তাহলে তোমরা কীভাবে আসবে। তোমাদের বনগাঁ শাখার যে লোকাল ট্রেন, বনগাঁ শিয়ালদা শাখার যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনে চেপে তোমাদেরকে নামতে হবে হয় ঠাকুরনগর স্টেশনে, নতুবা হাবড়া স্টেশনে। আমি যদি হাবড়া স্টেশনেই নামি, তাহলে হাবড়া স্টেশন থেকে বেরিয়ে সামনে যে অটো বা বাসগুলো গাইঘাটার দিকে আসে, সেই অটো বা বাসে চেপে তোমাকে নামতে হবে জলেশ্বর মোড়ে। জলেশ্বর মোড় থেকে নেমেই ওখানে দেখবে অনেক টোটো আছে, অটো আছে, তাতে উঠলে পরেই তুমি চলে আসবে জলেশ্বর মন্দিরে। আর যদি তুমি ঠাকুরনগর স্টেশনে নামো, তাহলে ঠাকুরনগর স্টেশন থেকে তোমাকে প্রথমে আসতে হবে গাইঘাটাতে। আর গাইঘাটার থেকে ওখান থেকে অটো বা টোটো দুটোই আসে, দুটোই করে তুমি চলে আসতে পারো একদম সোজা জলেশ্বর মন্দিরে। দেখো, কথা বলতেই আমি চলে এসেছি সেই যশোর রোডে। আমি যে যশোর রোডের কথা তোমাদেরকে বলছিলাম, এই যশোর রোড ধরেই একটুখানি সামনে এগোলেই পড়বে জলেশ্বর মোড়। আমি সেই জলেশ্বর মোড় থেকে আমি বাঁদিকে চলে যাব। বাঁদিকে কিছুটা দূর এগোলে পরেই পড়বে জলেশ্বর মন্দির।
আমি প্রায় চলে এসেছি জলেশ্বর মন্দিরের কাছাকাছি। এখান থেকে জলেশ্বর মন্দিরের যে চূড়া সেটা দেখা যাচ্ছে, তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ। আমি প্রথমে জলেশ্বর মন্দিরের সামনে যাব, গিয়ে আমার যে স্কুটিটা আছে সেটাকে পার্ক করব, তারপরে আমি জলেশ্বর মন্দিরটাকে টোটালটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। এখানেই আমি আমার স্কুটিটাকে রাখলাম, আর এই হলো সেই জলেশ্বর মন্দির। মন্দিরটাকে আমি ওপাশ থেকে একটু পরে তোমাদেরকে দেখাবো। এপাশ থেকে গাছের আড়ালে পড়ে গেছে মন্দিরটা, তাই আমি দেখি এপাশ থেকে একটুখানি তোমাদেরকে দেখাতে পারি কিনা। এপাশ থেকে একটুখানি জায়গা যদি পাওয়া যায়, ক্যামেরায় একটুখানি যদি বন্দি হয়। হ্যাঁ, এপাশ থেকে কিছুটা দেখা গেছে, আর বাকি যেটুকুনি আমি ওপাশ থেকে তোমাদেরকে দেখাবো। আমি টোটাল মন্দিরটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটাই হলো জলেশ্বর মন্দিরের সেই বিখ্যাত পুকুর, যার পিছনে লুকিয়ে আছে অনেক জানা অজানা ইতিহাস। আমি এতক্ষণ শুনতে আসছিলাম, দাদা আমার স্কুটির পিছনে বসে দাদা আমাকে বলছিল। আমি এখন তোমাদেরকে আস্তে আস্তে সেই গল্পগুলোই বলবো। দেখো বন্ধুরা, প্রায় 850 বছর পুরনো হবে এই জলেশ্বর মন্দির। এই জলেশ্বর মন্দিরের পিছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস, যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সারা বছর টুকটাক ভক্তদের আনাগোনা যদিও থাকে, কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার উঠছে পড়ে ভক্তদের ঢল। বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গার থেকে প্রচুর ভক্তরা এসে হাজির হয় ঠিক এই মন্দিরের সামনে বাবার মাথায় জল ঢালবে বলে। এই যে পুকুর একটু আগে আমরা যে দেখলাম যে পুকুরটা, এর পাশ থেকে অনেক লম্বা লাইন পড়ে, রৌদ্রের মধ্যে সমস্ত ভক্তরা দাঁড়িয়ে থাকে কখন বাবার মাথায় জল ঢালবে, বাবাকে পুজো দেবে। এটা দেখতে খুব ভালো লাগে। আমি আগেও এসেছি, এখানে এসে দেখেছি পুজো দেখেছি। এখানে পুজোর সময় এসেছি, অনেক লোক দাঁড়িয়ে থাকে, আমিও দেখেছি। এখানে সুন্দর মেলা বসে। যেখানে আমি স্কুটিটা পার্ক করলাম ওখানে চারিদিকে প্রচুর মেলা, খেলনার দোকান, খাবারের দোকান, এগুলো বসে। দেখো বন্ধুরা, সারা বছর প্রচুর ভক্তদের আনাগোনা থাকে, প্রচুর পুজো হয়, অনেকেই আসে, আমিও এসেছি। কিন্তু তোমাকে যদি বাবার মূল যে বিগ্রহ সেটা যদি তোমাকে দেখতে হয়, তাহলে বছরের নির্দিষ্ট দিন না আসতে পারে তুমি দেখতে পাবে না। হ্যাঁ, এখানে তা বাদ দিয়ে বাকি সব সময় বাবার যে বিগ্রহ সেটাকে রাখা হয় জলের মধ্যে। যেহেতু এখানে জলের তলায় ঈশ্বর বাস করে, তার জন্য এই জায়গার নাম রাখা হয়েছে জলেশ্বর। তার জন্য সবাই এই জায়গাটাকে জলেশ্বর বলেই চেনে। সারা বছর প্রচুর ভক্তরা আসে, কিন্তু বাবার মূল বিগ্রহ কেউ দেখতে পায় না। সেটা যদি তোমাকে দেখতে হয় তাহলে আসতে হবে চৈত্র মাসের 3য় সোমবার। সেদিন বাবার যে মূল বিগ্রহ, সেই বিগ্রহটা এই জলের থেকে তোলা হয় এবং তারপরেই পুজো করা হয়। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাবার বাহন। এখানে কেন বসিয়ে রেখেছে বলো তো? তোমাদের খবর দেওয়ার জন্য, যে তোমরা এখানে বসে স্নান করে পুজো দিতে গেছো কি না, তাই খবর নেওয়ার জন্য বাবা এখানে বসিয়ে রেখেছে। সবসময় বসে থাকে, কিন্তু রাত দিন সবসময়। আমি এবার আস্তে আস্তে উঠছি মন্দিরের দিকে। দেখো দাদা এখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে, ফটো তুলছে, আর মাইকে কী সব বলছে। যাই হোক, আমরা আস্তে আস্তে দাদাকে আমি ধূপকাঠিটা দিয়ে দিলাম। আগে ধূপকাঠি নাও, দিয়ে দাও। আমি আগে আস্তে আস্তে আগাই উপরের দিকে, মন্দিরের দিকে এগোবো। তোমাদেরকে দেখাবো চারিদিকটা ঘুরিয়ে মন্দির থেকে কেমন লাগে ভিতরটা কিংবা আশপাশটা।
দেখো না বন্ধুরা, সামনে যে বসে আছে একজন মাসি, ইনি এখানে বসে তিলক কাটে, মানে তোমাকে তিলক পরিয়ে দেবে, তোমাকে বলবে যে তুমি তিলক পরবে কিনা। কিন্তু ইনি যে তিলক পরিয়ে দেওয়ার পর তোমার কাছ থেকে একটা টাকাও চাইবে না, যে তোমাকে বলবে না যে তুমি তিলক পরেছো কিছু দাও। এটা খুব ভালো, আমি অন্যান্য জায়গায় দেখেছি তিলক পরিয়ে দিয়ে টাকা দাও বা কিছু দাও বলে, এরা কোনো সময় তোমাকে বলবে না যে তিলক পরিয়ে দিয়ে তুমি আমাকে কিছু পয়সা দাও বা কিছু দাও। তোমার ভালো লাগলে তুমি দেবে, না লাগলে না দেবে, কিন্তু তোমাকে কোনো সময় চাইবে না। এই হচ্ছে বাবার সেই মন্দির। আর ভিতরে আছে একটা বাবার বিগ্রহ, আর এখানে একজন ফ্যামিলি তারা পুজো দিচ্ছে। আমি তো একবার ক্যামেরা দেখিয়েও ঘুরিয়ে ফেললাম। আর এই দেখো নিচে যে নামগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আগে অনেক ছোট ছিল, আস্তে আস্তে অনেকের অনুদানে এই মন্দিরটা আজ এত সুন্দর এত বড় হয়েছে। আর সেই নামগুলোই এই যে সব এখানে সবার নাম একদম খোদাই করে লিখে রেখেছে। আর এই পাশে বাবা মহেশ্বরের ছবি। আর মন্দিরটা অনেকটা উঁচু, উপর থেকে বাইরেটা খুব সুন্দর লাগে দেখতে, ক্যামেরায় কতটা সুন্দর লাগে আমি জানি না। আর এই দেখো ভিডিও করতে করতে দাদা আমার সামনে চলে এসেছে, আমাকে বলছি তুই কেন আসলি এখানে, আমি যেখানে যাই তুমিও সেখানে যাচ্ছ, একটু ওদিকে যাও। আমাকে ডিস্টার্ব করতে চলেছে, না আমি ডিস্টার্ব চলে এসেছি। যাই হোক এবার থেকে খুব সুন্দর লাগে দেখতে। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ওপাশে এক সিনারি, এপাশে বাবার আর সিনারি। এখান থেকে এই যে সামনে এই যে এটা হচ্ছে মেলার মাঠ, এখানেই মেলা হয়। আমি স্কুটি পার্ক করে এসেছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না, কারণ আমার ক্যামেরা ভালো না, আমার ফোনও ভালো না, আমার ক্যামেরাও ভালো না, তাও কষ্ট করে করি, দেখছো না। দাদা মোটামুটি ঘন্টা বাজিয়ে বাবাকে জানিয়ে দিয়েছে যে বাবা আমরা এসেছি। আর এই যে বাবার ভক্তরা সব টান টান হয়ে শুয়ে রয়েছে। সত্যি জায়গাটা খুব ঠান্ডা, বাইরে যতটা গরম ভিতরটা ততটাই ঠান্ডা। জানি না প্রত্যেকটা মন্দিরের ভিতরটাই যেন কেমন শান্ত, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, বেশ ভালোই লাগে। এখানে একটা বোন পুজো দিচ্ছে, পাশে বাবা ডাকছে আশীর্বাদ করার জন্য, আশীর্বাদ করবে তার জন্য ডাকছে। বেশ আশীর্বাদ করে দিল, বোনটা এখানে পুজো দিচ্ছিল, ভালোই হলো, আশীর্বাদ পেয়ে গেল। আর এই হচ্ছে বহু মানুষের মনস্কামনা, ইচ্ছা, তার মনের বাসনা, সেগুলোকে দেখো আমরা তো না হয় কোনো সমস্যা হলে পরে, ধরো পঞ্চায়েতে কোনো সমস্যা হলো, পৌরসভায় কোনো সমস্যা হলো, আমরা কী করি, আমরা সঙ্গে সঙ্গে পৌরসভায় মেল করে দিই। বাবা তো এখন বাবাকে তুমি মেল করবি, বাবাকে মেল করতে গেলে এই গাছে এইভাবে তোমাকে জানিয়ে যেতে হবে। বাবা এক এক সময় এক একটা খুলবে, খুলে খুলে দেখবে যে কার কী মনের ইচ্ছা, সব পূরণ করে দেবে। যাই হোক আমিও অনেক সময় বেঁধেছি, আমারও ইচ্ছা পূরণ হয়। আর ইচ্ছা পূরণ হলে কিন্তু এই ঢিলগুলোকে আবার খুলতে হয়, অনেকে হয়তো খোলে অনেকে খোলে না। কিন্তু এবার আবার যাবো ধূপকাঠি জ্বালানোর জন্য, দাদা অলরেডি ধূপকাঠি জ্বালাতে চলে গেছে। গিয়ে লাভ নেই দাদা, দেশলাই আমার কাছে, দেশলাইটা ফিরে দিয়েছি। দাদার আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমরা দুজনে ধূপকাঠি জ্বালিয়ে বাবার কাছে প্রার্থনা করেছি যে আমাদের যেন অনেক সাবস্ক্রাইবার হয়, অনেক ভিউয়ার্স হয়। এবার দাদা আর আমি দাঁড়িয়ে দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি, একটু ফ্রেশ লাগবে, অনেকক্ষণ ধরে কথা বলছি, গল্প করেছি, ঘুরেছি, তাই একটু চা খেয়ে এদিকে একটু ফ্রেশ করছি, ভালোই লাগছে চাটা খেতে। দেখো বন্ধুরা, অনেক হলো ঘোরাফেরা, অনেক হলো গল্প, অনেক হলো মজা, অনেক ইতিহাস জানলাম দাদার কাছ থেকে। আজকে আমরা চা খেলাম, আইসক্রিম খেলাম, অবশেষে এবার আমাদের ঘরে ফেরার পালা। আমি বাড়ির পথে রওনা দিয়েছি, দাদার বাড়ি বারাসাতে, দাদাকে আমি মসলান্তপুর স্টেশনে নামিয়ে দেবো, দাদা ট্রেন ধরে বাড়ি চলে যাবে। আমিও বাড়ি গিয়ে ভিডিওগুলো দেখবো কেমন হয়েছে না হয়েছে, তারপরে এতে ভয়েস দিতে হবে। আমার যেহেতু মাইক নেই, আমার আলাদাভাবে হেডফোন দিয়ে বাড়িতে বসে বসে আমি ভয়েস দেবো, তারপরে দেখবো ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও।
থ্যাংক ইউ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সামনে, সেদিন আবার দেখা হবে, অনেক গল্প হবে।